জান্নাত আর জাহান্নাম সম্পর্কে আল্লাহর পয়গম্বর আলোচনা করতে গিয়া মসজিদে নববীতে সাহাবাদেরকে নিয়ে বসিয়া নবী আমার সাহাবাদের ডাক দিয়ে বললেন, সাহাবারা রে, আজকে আমি আপনাদেরকে দুইটা বিষয় আলোচনা শোনাবো। দিনের নবী আমার মায়ার নবী সাহাবাদেরকে নিয়ে দুই টাইম মসজিদে নববীতে আলোচনা করতেন। একটা হলো ফজরের নামাজ পড়ে, আর একটা হলো বাদান আসরের নামাজ পড়ে। এই দুই টাইমে নবী আমার সাহাবাদেরকে নিয়ে আলোচনা করতেন। আলোচনা করতে গিয়ে আল্লাহর পয়গম্বর সাহাবাদের ডাক দিয়ে বললেন, সাহাবারা, আজকে আমি তোমাদেরকে এমন একটা গুরুত্বপূর্ণ আলোচনা শোনাবো, এই আলোচনা জিন্দেগিতে তোমরা শোনো নাই। সাহাবারা ডাক দিয়ে বললেন, নবী গো, আলোচনা শোনার জন্যই তো আমরা অপেক্ষা করতেছি। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, তাহলে তোমরা শোনো। আল্লাহর নবীর সম্মুখে আবু বকর বসছে, ওমর বসছে, ওসমান জিন্নুরাইন বসছে, হযরত আলী বসছে, হযরত আবু তালহা বসছে, হযরত জুবাইর বসছে। আল্লাহর নবী সাহাবাদের ডাক দিয়ে বললেন, সাহাবারা, গতকালকে আল্লাহ আমার জান্নাত দেখাইলো, জাহান্নাম দেখাইলো। জান্নাত দেখতে গিয়া দেখলাম আল্লাহ জান্নাতের মধ্যে সুন্দর তিনটা ঘর বানাইয়া রাখছে। বেলাল ডাক দিয়ে বললেন, নবী গো, আল্লাহ কেন জান্নাতের মধ্যে সুন্দর তিনটা ঘর বানাইয়া রাখছে? বলে আমার একজন আশেকের জন্য। বেলাল ডাক দিয়ে বললেন, নবী গো, আশেকের নামটা একটু আমাদের বলে দেন না। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, বেলাল, এই আশেকের নামটা তোমরা শোনার আগে আমার আর একজন আশেক আছে। বেলাল ডাক দিয়ে বললেন, নবী গো, আশেকটা আর একজনকে আপনি একটু বলেন না। বলে, জান্নাত আর জাহান্নাম দেখতে গিয়া দেখলাম আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের 8টা দরজা খোলা রাখছে। বেলাল ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তারপরে কি? বলে, আমি আবার যাইয়া দেখলাম জাহান্নামের 7টা দরজা বন্ধ। আল্লাহু আকবার। বেলাল ডাক দিয়ে বললেন, নবী গো, আল্লাহ জান্নাতের 8টা দরজা খোলা রাখছে কার জন্য, আর জাহান্নামের 7টা দরজা বন্ধ কার জন্য? দিনের নবী আমার মায়ের নবী ডাক দিয়ে বললেন, বেলাল, আল্লাহ যার জন্য জান্নাতের 8টা দরজা খোলা রাখছে তার নাম হলো আবু বকর। আবু বকরের কথা যখন বলছে, আল্লাহ আবু বকরের জন্য জান্নাতের 8টা দরজা খোলা। আবু বকরের ডানে বসে রয়েছে হযরত ওমর। দেখছেন না? নাম শুনছেন? এটা জোরে কর। দেখেন নাই তো? হযরত ওমর এমন প্রেসিডেন্ট ছিল বন্ধু। হযরত ওমর যখন মদিনার রাস্তা দিয়া যায়, 40 দিন পর্যন্ত এই রাস্তা দিয়া শয়তান যাইতে ভয় পায়। আজকে বন্ধুগণ, আমাদের এই দারিয়াপুর বয়রাবাড়ির কবরস্থানটা যে ছিল, এই কবরস্থানের ভিতরে এত জয় জঙ্গল ছিল, ঠিক কিনা? এই কবরের পাশ দিয়ে আমরা ছোট্টবেলা যখন যাইতাম, তখন এই কবরস্থান দেখে বাদানরে আমরা ভয় পাইতাম। এই যে হাজী সাহেব এখন বসে আছে, হাজী সাহেব বলতেছে জি, তার মানে শক্ত করে বলতেছে, কারণ আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে, এই কবর কিন্তু কাউরে রেহাই দিবে না। এই কবরে আমারও যাইতে হবে, আপনারও যাইতে হবে। জোরে বলেন ঠিক কিনা? কিন্তু এই কবরে আমি আপনি যাব, কিন্তু যাওয়ার আগে আমি আপনি ওই কবরে কি নিয়ে যাব? আর আল্লাহর পয়গম্বর সাহাবাদের ডাক দিয়ে বলতেছে, সাহাবারা, জান্নাত দেখতে গিয়া দেখলাম আল্লাহ জান্নাতের 8টা দরজা খোলা রাখছে। কঠিন হাসরের দিনে আখেরি নবীজি বিনে পাপী উম্মতকে করিবেন পার। যত আল্লাহর নবী রবে নাফসি নাফসি বলবে সবে, কাঁদবে সবাই ও হইয়া লাচার। আহারে দারুণ সেই নিদান, মাই চিনবে
না গর্বের সন্তান, স্বামী না চিনিবে পরিবার। বাঁচাও বাঁচাও উঠবে ধ্বনি, সেই দিন নবী গুণমণি উম্মত বলে মারিবেন চিৎকার, পাপী উম্মতকে করিবেন পার। সুবহানাল্লাহ কম। মুসলমান ভাইরা রে, ও দাঁড়িয়াপুর বয়রাবাড়ি এলাকার বাবারা, হযরত বেলাল ডাকতে বললেন, নবী গো, জান্নাতে আল্লাহ রাব্বুল আলামিন আবু বকরের জন্য কেন 8টা দরজা খোলা রাখছে? নবী আমার ডাকতে বললেন, বেলাল, এই আবু বকর হলো আমার হিজরতের সাথী। আবু বকরকে আমি যত ভালোবাসি এত ভালো আমি আর কাউরে বাসি নেই। একমাত্র ইসলামের খাতিরে হযরত আবু বকরকে আল্লাহর নবী মক্কায় থেকে হিজরত করে যেদিন মদিনায় যাবে, ও বন্ধুরে, বক্তারা খালি কয়, বক্তারা সব বক্তার একই কথা, নবী মক্কায় থেকে হিজরত করে মদিনায় গেছে। আল্লাহর নবী কিন্তু ডাইরেক্ট মদিনায় যায় নাই। নবী আমার মদিনার সিটি শহর থেকে, ও বন্ধু, 3 কিলোমিটার উত্তরে আল্লাহর নবী ফুবুর বাড়িতে যাইয়া আশ্রয় নিছে। ওখান থেকে নবী আমার মক্কায় থেকে ওখান থেকে মদিনায় আসছে। এদিকে আমার ওয়াজ না, শুধু আমি আপনাদের বুঝাইতেছি, নবী যেদিন মক্কায় থেকে হিজরত করে মদিনায় আসবে, তার পূর্বে আবু বকরকে ডাক দিয়ে বললেন, আবু বকর, আমি নবী মক্কায় থেকে হিজরত করে মদিনায় যাব। এই মদিনার মানুষ আমারে মদিনায় থাকতে দেবে না। আমি যখন মক্কায় থেকে হিজরত করে মদিনায় যাব, আমি আপনার সঙ্গে নিয়ে মদিনায় যাব। আবু বকর ডাক দিয়ে বললেন, নবী গো, আপনি আমার সঙ্গে নিয়ে যাইবেন? বলে, হ। হযরত আবু বকর বাড়িতে যাইয়া ঘুমায় না। বিবি ডাক দিয়ে বলে, স্বামী গো, আপনি কেন ঘুমাইতেছেন না? বলে, আমার নবী বলছে আমার নাকি মক্কায় থেকে হিজরত করে মদিনায় লইয়া যাবে। বলে, সেই জন্য আপনি দাঁড়াইয়া রয়েছেন, নবীকে আজকে আসবে? বলে, নবী কখন আসবে আমি জানি না, কারণ আমার জীবনের চাইতে আমি নবীরে বেশি ভালোবাসি। হযরত আবু বকর ঘরের দরজার কাছে দাঁড়াইয়া রয়েছে। আল্লাহর নবী একদিন 2 দিন না, 1 মাস 2 মাস না, 6 মাস পরে নবী আমার আবু বকরের গেটের দরজার কাছে যাইয়া আল্লাহর নবী সালাম দিয়া টোকা মারলেন। সঙ্গে সঙ্গে হযরত আবু বকর ঘরের দরজা খুলে দিলেন। নবী আমার ডাক দিয়ে বললেন, আবু বকর। একটা ডাক দিলাম, দ্বিতীয় ডাক দিতে হইল না। আবু বকর ডাক দিয়ে বললেন, নবী গো, যেই দিন আপনি বলছিলেন আবু বকর তোমারে নিয়ে আমি মক্কায় থেকে হিজরত করে মদিনায় যাব, সেই দিন থেকে নবী গো আমি বিছানায় মাথা রাইখে ঘুমাই না। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, চলো আর দেরি করো না। আবু বকরকে নিয়ে নবী আমার এবার যখন মক্কার থেকে মদিনার দিকে রওনা দিলেন, যাইতে যাইতে গারেসর গর্তের কাছে যখন চলে গেলেন, সারা পৃথিবীটা আলোকিত হইয়া গেল। ফজরের নামাজের আজান শুরু করে দিলেন। আল্লাহর নবী আবু বকরকে নিয়ে গারেসর গর্তের মধ্যে যখন প্রবেশ করলেন, আমার আল্লাহর কুদরত বোঝা যায় না। সঙ্গে সঙ্গে বাদান রে পবিত্র সে গারেসর গর্তর পাশে বাসা বানাইয়া ডিম পারে। মাকড়সা বাসা বানায়। আল্লাহর নবী ভিতরে অপেক্ষা করতেছে। আবু বকর ডাক দিয়ে বললেন, নবী গো, কাফেরদের পা দেখা যায়, কাফেররা বুঝি আমাদেরকে আক্রমণ করবে। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, আবু বকর তুমি চিন্তা করো না, ইন্নী মাকুম, আমাদের সাথে আল্লাহ আছে। আল্লাহ তুমি ওয়াদিতীয় পড়েন, আল্লাহ তুমি অতুলনীয়। আল্লাহ তোমার তুলনায়, তুমি শুধু পড়েন, তোমার
তুলনায় তুমি শুধু মোদের কাছে তুমি সবচেয়ে প্রিয় আল্লাহ আল্লাহ তুমি অদ্বিতীয় আল্লাহ তুমি অতুলনীয় আল্লাহ সৃষ্টি তোমার এই পৃথিবীতে তুমি তো বিরাজমান সবার মাঝে এই বিশ্বাস নিয়ে সারাটি জীবন চলতে পারি যেন তোমার পথে পড়ে চলতে গিয়ে তোমার পথে পড়ুন চলতে গিয়ে তোমার পথে বাধা যদি আসে সাহস দিও আল্লাহ আল্লাহ তুমি অদ্বিতীয় আল্লাহ তুমি অতুলনীয় আল্লাহ মারহাবা কম আরো জোরে কম মুসলমান ভাইরা আবু বকরের জন্য আল্লাহ জান্নাতের কয়টা দরজা খোলা রাখছে একটু জোরে কোন আবু বকরের জন্য আল্লাহ জান্নাতের 8টা দরজা খোলা বেলাল ডাকতে বললেন নবী গো আবু বকরের জন্য জান্নাতের 8টা দরজা খোলা আপনি বললেন জান্নাতের মধ্যে সুন্দর 3টা ঘর বানাইছে এই ঘরটা কার জন্য বানাইছে নবী আমার ডাকতে বললেন বেলাল আল্লাহ যার জন্য জান্নাতের মধ্যে সুন্দর 3টা ঘর বানাইছে তার নাম হলো হযরতে ওমর ওমরের জন্য আল্লাহ জান্নাতের মধ্যে সুন্দর 3টা ঘর বানাইছে সেই ওমর যখন মদিনার প্রেসিডেন্ট ওমর যাইতে যাইতে মরুভূমির ভিতরে চলে গেছে এক রাখাল দুম্বা গুলারে খাওয়াইতেছে হযরতে ওমর ডাকতে বললেন রাখাল ভাই তোমার এই দুম্বার স্তন থেকে আমার একটু দুধ দাও না বলে না 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 আমার মালিকের নিষেধ আছে তোমারে দুধ দেওয়া যাবে না হযরত ওমর কিছুক্ষণ পর প্রস্তাব দিলেন বাবা তাহলে একটা কাজ করো বলে কি কাজ তোমার এই একটা এতগুলা হাজার হাজার দুম্বার ভিতর থেকে আমার কাছে একটা দুম্বা বিক্রি করে দাও রাখাল ডাকতে বলে দেখা তোর যায় ফেরেশতার মতো আর কথা যে বলতেছেন একটু শয়তানের চাইতে খারাপ হযরত ওমর মুস্কে হাসি দিয়ে ডাকতে কয় বাবা এরকম কথা বলতেছেন বুঝলাম না বলে এখনো বুঝতে পারেন নাই বলে না তাহলে চেহারাটা তো ভালোই দেখা যায় আর আপনি বলতেছেন এই এতগুলা দুম্বার ভিতর থেকে একটা দুম্বা আমার কাছে বিক্রি করে দেন কিন্তু মালিকের চোখ ফাঁকি দিয়ে যদি বিক্রি করে ওই আল্লাহর চোখ কেমনে ফাঁকি দেওয়া যায় আল্লাহ বলে ওয়াহুয়া মাআকুম করুন সবাই আইনা মা কুনতুম ওয়াল্লাহু বিমা তা'মালুনা বাসীর বান্দা গোপনে যা করো আমি আল্লাহ দেখি প্রকাশ্যে যা করো আমি আল্লাহ দেখি পৃথিবীর মানুষের চোখ ফাঁকি দিয়ে তুমি যখন খারাপ কাজে লিপ্ত হও এটা আমি আল্লাহ দেখি জোরে বলেন আল্লাহ দেখে কি দেখে না আরো জোরে বলেন কেউ যেটা দেখে না সেটা দেখে কে কেউ যেটা জানে না সেটা জানে কে আর একটু জোরে কম আল্লাহ জানে এবং দেখে এরপরে আল্লাহ কেন বললেন ফেরেশতাদেরকে ফেরেশতারা আমার বান্দারা দরিয়াপুর কবরস্থান সংলগ্ন মদিনাতুল হাফিজিয়া মাদ্রাসায় কি জন্য বসে আছে জোরে বলেন আল্লাহ জানে কি জানে না কিন্তু আল্লাহ ফেরেশতাদের কাছে শুনতে চায় আর ফেরেশতাদেরকে আমার আল্লাহ সাক্ষী বানাইয়া আমার আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের কঠিন মুসিবতের দিনে ফেরেশতাদেরকে বলবে ফেরেশতারা রে তোমরা সাক্ষী দিতেছো তোমার বান্দারা বৃষ্টির ভিতরে মাহফিলে বসেছিল আর আমি আল্লাহ রাব্বুল আলামিন কি তাদের পরিত্রাণ দেব না আমি আল্লাহ রাব্বুল আলামিন কি তাদের প্রতিদান দেব না আমি আল্লাহ রাব্বুল আলামিন খুশি হইয়া আমার বান্দার জীবনের গুনাহ মাফ কইরা আমি আল্লাহ তাদের জান্নাত দিয়ে দিলাম হযরত ওমর ডাকতে বললেন রাখাল বাবা
তুমি কি বলতে না কি বলতেছ, আমার উপর রাগ করতেছ? বলে আপনারা দেখা যায় চেহারাটা ভালো, যে প্রস্তাবটা আপনি আমার দিলেন এটা তো আমি মেনে নিতে পারবো না, অতএব আপনি তাড়াতাড়ি করে রাস্তা ছাড়েন। হযরত ওমর আস্তে আস্তে যাইয়া এবার রাখাল তার বুকের সাথে দাঁড়ায় ধরে ডাকতে বললেন, বাবা রাখাল, আমার নাম ওমর ইবনুল খাত্তাব। রাখাল চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে, হযরত ওমর কান্দে আর ডাকতে বললেন, আমার এই দেশের ভিতরে সাধারণ একজন প্রজা, তার অন্তরের মধ্যেও আল্লাহর ভয় আছে, আমি ওমরের আর কোনো চিন্তা নাই। হযরত ওমর যাইতে যাইতে ওখান থেকে বন্দরে মরুভূমির ভিতরে যাইয়া একটা যুক্তি সুপ্রি ঘরের দরজার কাছে যাইয়া দাঁড়াইলেন। মহিলা ভিতর থেকে মেয়েটারে ডাকতে বলে, মা গো, উট দহন করো, বাজারে বিক্রি করো। এবার বলতেছে, মা গো, উট দহন করছি, বাজারে বিক্রি করতে যাব। বলে বলে দুধ কয় কেজি হয়েছে? বলে 2 কেজি হয় নাই, 1.5 কেজি হয়েছে। আরো ½ কেজি পানি মিশাও। বলে ½ কেজি পানি মা আমি মিশাইতে পারবো না। বলে কেন মিশাইতে পারবা না? বলে হযরত ওমর যদি জেনে ফেলে তাহলে বলো তো উপায় কি হবে? মা ডাকতে বলে, বিক্রি রে, ওমর রয়েছে রাজপ্রাসাদে আর আমরা রয়েছে কোথায়? এই গই গ্রামে, এই মরুভূমির ভিতরে, এই অজপাড়া গায়ে কি হযরত ওমর কি আসবে নাকি? মেয়েটা ডাকতে বলে, মা ওমরের তো ফাঁকি দেওয়া যায়, আমার আল্লাহর তো কি ফাঁকি দেওয়া যাবে? আল্লাহু আকবার। ডাকতে বলে, মা 2 কেজি দুধ মিশাইলে আজকে আমাদের সংসারটা ভালো চলবে, কিন্তু যদি ½ কেজি না মিশাও, 2 কেজি না হলে আমাদের সংসার চলবে না। মেয়েটা ডাকতে বলতেছে, আম্মা আমি না খাওয়া থাকবো, অসুবিধা নাই, কিন্তু আমি ½ কেজি পানি মিশাইয়া 2 কেজি করতে পারবো না, কারণ ওমরের চোখ ফাঁকি দেওয়া যাবে, আমার আল্লাহর চোখ ফাঁকি দেওয়া যাবে না। মেয়েটা যখন এই কথা বলিয়া এবার চুপ হইলেন, এবার হযরত ওমর বাড়ির দরজার কাছ থেকে সব দাঁড়াইয়া দাঁড়াইয়া শুনলেন। এবার আস্তে আস্তে রাজপ্রাসাদে যাইয়া উজিরদের ডাকতে বলল, উজিরা রে, তাড়াতাড়ি একটা কাজ করো। বলে কি কাজ? ওই জমক বাড়ির ঘরের ভিতরে দেখো মিয়ার মা আছে, তাদেরকে ধরে নিয়ে আমার কাছে আসো। এবার বাদাম উজির নাজির দিয়ে যখন মার বিটিকে ধরে নিয়ে রওনা দিছে রাজপ্রাসাদের দিকে, এলাকার লোকজন ভাবতেছে আজকে উপায় নাই, মা আমি না জানি কি ভুল করে ফলাইছে, তাদেরকে ধরে দিয়ে বাইয়া পালাইব। হযরত ওমরের সম্মুখে গিয়া যখন হাজির, হযরত ওমর ডাকতে বলতেছে, মা এটা আপনার কি হয়? বলে আমার মেয়ে হয়। বলে আপনার মেয়েটাকে, আমার একটা সন্তান আছে, সন্তানটার নাম হলো আব্দুল্লাহ, 6 লক্ষ হাদিসের হাফেজ। মা এই মুহূর্তে যদি আপনার কোনো কথা না থাকে, আমার সন্তানের সাথে আপনার মেয়েটাকে বিয়া দিয়া পুত্র বধূ বানাইয়া বাড়ি নিতে চাই। বলতেছে, উজির নাজির আমিরুল মুমিনিন সাধারণ একজন গরিব মানুষ, এই সাধারণ একটা মেয়ে, আপনার সন্তান 6 লক্ষ হাদিসের হাফেজ, আর সেই সন্তানের সাথে আপনার মেয়েটার বিয়ে দিবেন, আমি তো বুঝতে পারলাম না। হযরত ওমর ডাকতে বলতেছে, তোমরা জানো না এই মেয়েটার অন্তরের মধ্যে আছে আল্লাহ ভয়, আর এই মেয়ের গর্ভে থেকে যতগুলা বাচ্চা দুনিয়াতে আসবে, সব বাচ্চাগুলার অন্তরে আল্লাহর ভয় থাকবে, আর সবাই আল্লাহর ওলি হইয়া যাবে। দুনিয়ায় থাকিয়া বান্দা কি করছো শিক্ষা, হাসরেতে যাইয়া তুমি দিবা পরীক্ষা। মুখে এই জবান দিয়া কি বা কাজ করেছ বান্দা খোদার লাগিয়া, মুখে এই জবান দিয়া কি বা কাজ করেছ বান্দা খোদার লাগিয়া। সদা সত্য বললে সেদিন, সদা সত্য বললে সেদিন পাইবে রক্ষা,
হাসরেতে যাইয়া তুমি দিবা পরীক্ষা, সাক্ষী দেবে হাতে পায়, সুযোগ পাইয়া কি করেছ আসিয়া দাঁড়ায়, সাক্ষী দেবে হাতে পায়, সুযোগ পাইয়া কি করেছ আসিয়া দাঁড়ায়, ঠেকবে না হিসাবের বেলায়, ঠেকবে না হিসাবের বেলায়, করলে সুশিক্ষা হাসরেতে যাইয়া তুমি দিবা পরীক্ষা। পড়েন দুনিয়ায় থাকিয়া বান্দা, পড়েন পড়েন দুনিয়ায় থাকিয়া বান্দা কি করছো শিক্ষা, হাসরেতে যাইয়া তুমি দিবা পরীক্ষা। দেওয়া লাগবে কি লাগবে না? আরে তো জোরে গান বাবা, বাবারই দিতে হবে, আপনারও দিতে হবে, বাবারে আমারও দিতে হবে, কেউ রেহাই পাবে না। তাই আজকের মাহফিল থেকে দীপ্ত শপথ করেন, আল্লাহ বিনা পরীক্ষা আমাদের পাশ করাইয়া দিও। জোরে বলেন আল্লাহ পারে কি পারে না? সেই অমরের জন্য আল্লাহ জান্নাতের মধ্যে সুন্দর 3টা ঘর বানাইছে, মনে আছে তো? হযরত ওমরের জন্য কথা যখন নবী বললেন, ওমরের মুখের মধ্যে হাসি ফুটে গেছে। আল্লাহু আকবার। হযরত ওমরের ডানে বসে রয়েছে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা, গাল বেয়ে পানিগুলা পড়তেছে। নবী আমার আল্লাহ করে কথা বললেন, ওমরের কথা বললেন, আমি ওসমানের কথা বললেন না। আমি ওসমান নবীজির 2টা মেয়েকে বিয়ে করছি, একটা মারা যাওয়ার পরে কিন্তু করছে, একত্রে করে নাই, ভুল বললেন না। আল্লাহর নবী আমি ওসমানের কথা তো কিছু বললেন না। সেই ওসমান বাদান রে, ওসমানের বিবি কুলসুম, জীবনভর আপনারা ফাতেমার ওয়াজ শুনছেন, কুলসুমের ওয়াজ তো বন্ধু কোনোদিন শোনেন নাই। কুলসুমের ওয়াজটা বাদান শোনেন নাই, কিন্তু জারি গানের মধ্যে কুলসুমের নাম শুনছেন। ফাতেমার মালা করলো, কুলসুমের দাওয়াত দিল, ফাতেমার দাওয়াত দিল না। কুলসুম এত ধনী মানুষ, গরিব হইলে ভাবে কেউ তো জিগায় না। হাসান হুসাইন খোদার জন্য কান্না করতেছে, আর সেই ফাতেমাকে দাওয়াত করল না কুলসুম। এই কথাগুলো তারা বলে বাদান রে, এগুলা হলো বানোয়াটি কথা, মিথ্যা কথা। ধরে বলেন ঠিক কিনা? কুলসুমের একটা ওয়াজ আমি আপনাদের 1 মিনিটে শোনাইয়া দেই। একদিন মা কুলসুম বাদান রে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত ধরে বলতেছে, স্বামী গো, আপনারে আমি একটা কথা বলতে চাই। বলে কি কথা? আমার বোন বিয়ে হয়েছে ফাতেমার হযরতে আলীর সাথে, কিন্তু আলী মহরানা দিতে পারতেছে না। আমার আব্বা মহরানা ধরছে 480 দিরহাম। বলে তাই নাকি? বলে হ। বলে আপনি চেষ্টা করে দেখেন, আমার বোনের মহরানাটা আপনি দিয়ে দিতে পারেন নাকি হযরত আলীকে। এবং তাই না ওসমান বিন নুরাইন ডাক দেব, ও কুলসুম তুমি চিন্তা করো না, আমি চান্সে আছি। সুবহানাল্লাহ। কিসে আছে? জোরে বলে। আমি চান্সে আছি। নবী আমার ডাক দেব, আলী বিয়া ঠিক হয়েছে, 400 দিরহাম মহরানা, তাড়াতাড়ি দেয় 480 দিরহাম। হযরত আলী ডাক দিয়ে বললেন, নবী গো, 480 দিরহাম কোথায় পাবে? 1 দিরহামও তো আমার কাছে নাই। বলে তাহলে তোমার কাছে কি আছে? বলে একটা ডাল আছে আর একটা তরোয়াল আছে, হেলমেট আছে। বলে তাই নাকি? বলে হ। বলে তাহলে তুমি হেলমেটটা বিক্রি করো, তরোয়ালটা রেখে দাও। যুদ্ধ অহরহ লেগে আছে, কারণ কখন যেন যুদ্ধ লেগে যেতে পারে। বলে তাই নাকি? বলে হ। হযরত আলী বাদান রে হেলমেটটা নিয়ে বাজারে বিক্রি করার জন্য রওনা দিয়েছে। এবার ওই যে ওসমান বিন নুরাইন বলছে আমি চান্সে আছি। এবার বন্ধুরে হযরত ওসমান বিন নুরাইন পিছনে পিছনে যাইয়া একটা জায়গায় যাইয়া বন্ধু দাঁড়াইছে। হযরত আলীকে ডাকতে বলে, আলী ভাই তোমার হাতে কি? বলে হেলমেট। বলে কি করবো? বলে বিক্রি করবো। কোন কথা বললেন না। বলে দাও আমার কাছে দাও। হেলমেট বিক্রি করে কি করবা? বলে আমার বিয়ে ঠিক হয়েছে ফাতেমার সাথে, আপনি জানেন না? বলে না আমি জানি না। ঠিক আছে, এই যে ধরো তুমি এই যে টাকা নাও, হেলমেটটা আমার কাছে দাও। হযরত আলী বাগানে টাকাগুলা নিয়ে বন্ধু রওনা দিছে।
ওসমান বিন নুরাইন ডাকতে বলে আলী ভাই কয় টাকা দিলাম তুমি গুইনা দেখলাম না, একটু টাকাটা গোনো না। হযরত আলী বাজান এবার টাকা গুইনা দেখে 480 দিরহাম। মারহাবা। ডাকতে বলে ওসমান ভাই এত টাকা আপনি আমারে কেন দিলেন? বলে এত টাকা দিলাম কি জন্য আপনি জানেন না? আমি আর কুলসুম যেন আপনার সাথে জান্নাতে থাকতে পারি। এবার বাজান ওই জায়গায় বসে আমি সামসাছি। ও বন্ধুরা, আমি আপনাদেরকে 1 মিনিটের ভিতরে ওয়াজটা শোনাইয়া দিলাম, আর আপনারা কুলসুমের নামে এত বড় তহমত দেন। কুলসুমের বাড়িতে দাওয়াত হয়, ফাতেমার দাওয়াত দিল না। হাসান হোসেন কাঁদলো, না খায়া কষ্ট করলো, আর কুলসুম ফাতেমার দাওয়াত দিল না। এগুলা বাগানদের জারি গান, মিথ্যা কথা, কখনো বন্ধ এগুলা শুনবেন না। হযরত আলী বাগানলে এবার জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামাতা হযরত ওসমান বিন নুরাইন মনে মনে ভাবতেছে, আমি নবীদের 2টা মেয়েকে বিয়ে করলাম, আল্লাহর নবী তো আমার কথা কিছু বললেন না। আল্লাহর নবী ডাকতে বললেন, বেলাল রে, ভালো করে শোনো, আমি যখন দুনিয়ার দিকে চলে যাব, আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে, বেলাল জান্নাতে প্রত্যেকটা নবীর একটা করে দোস্ত থাকবে, আল্লাহ আমারও একটা দোস্ত দিবে। হযরত বেলাল ডাকতে বললেন, নবী গো, জান্নাতে আপনার যিনি দোস্ত হবে তার নাম কি হবে? হযরত বেলাল ডাকতে বললেন, নবী জান্নাতে আপনার দোস্ত কি হইব? হযরত বেলাল যখন বললেন, আল্লাহর নবী ডাকতে বললেন, বেলাল রে, জান্নাতে আমার দোস্ত হইব ওসমান বিন নুরাইন। হযরত ওসমানের ডানে বসে রয়েছে হযরত আলী। ধরে বলেন নামটা কি? হযরত আলী মনে মনে ভাবতেছে, নবী আমার আবু বকরের কথা বললেন, আল্লাহ জান্নাতের 8টা দরজা আবু বকরের জন্য খোলা। ওমরের কথা বললেন, ওমরের জন্য আল্লাহ জান্নাতের মধ্যে সুন্দর 3টা ঘর বানাইছে। ওসমান নবীর দোস্ত হইব। আল্লাহর নবী আমি আলীর কথা তো কিছু বললেন না। আমি আলী নবীর ছোট মেয়েকে বিয়ে করছি, যার নাম হলো ফাতেমা। ফাতেমা হলো জান্নাতের সরদারিনী। আল্লাহর নবী একদিন ডাকতে বললে, ফাতেমা রে, তোমার আগে আরেকজন মেয়ে জান্নাতে যাবে, সে হলো কাঠুরিয়ার বিবি। সুবহানাল্লাহ। আজকে আমরা বাজান জান্নাতের অপেক্ষায় তো আছি, ধরে বলেন ঠিক কিনা? এই কষ্ট করে আরামের ঘুম হারাম করে ল্যাপটপ লাফিয়ে এই বৃষ্টিকে অপেক্ষা করে যারা বসে আছি, বাবা মনে করতে হবে আজকের রাতটা আবার আপনার শেষ রাত, ধরে বলেন ঠিক কিনা? আজকের বাগান রে, এই রাত্রিটা আমার আপনার শেষ রাত্রিও হতে পারে, ধরে বলেন ঠিক কিনা? হযরত আলী বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ফাতেমাকে এই কথা বললেন, ফাতেমা ডাকতে বললেন, আব্বা তাহলে আমার যদি একটু অনুমতি দেন, আমি যাব, ওই আমার আগে যে জান্নাতে যাবে তারে একটু দেখার জন্য আমি যাব। বলে তাই নাকি? বলে হ্যাঁ। যখন বলছে আমি তারে দেখার জন্য যাব, এবার স্বামীর কাছ থেকে অনুমতি নিয়ে কাঠুরিয়ার বাড়ির দিকে রওনা দিছে। যাইতে যাইতে বাদান রে, কাঠুরিয়ার ঘরের দরজার কাছে যাইয়া হযরত ফাতেমা যখন সালাম দিলেন, অমনি ভিতর থেকে কাঠুরিয়ার বিবি ডাকতে বলে, আপনি কে? বলে আমার নাম ফাতেমা, আমি আলীর স্ত্রী, নবীজির মেয়ে, আমার নাম হলো ফাতেমা। বলে তাই নাকি? বলে হ্যাঁ। বলে আপনি কি বলতেছেন? বলে আমি একটু আপনার সাথে দেখা করতে আসছি। বলে তাই নাকি? বলে হ্যাঁ। বলে মাপ চাই, আমি আপনার সাথে আজকে দেখা করতে পারবো না। বলে কেন দেখা করতে পারবেন না? বলে আমি তো আমার স্বামীর কাছ থেকে অনুমতি নেই। পর্দারের মারে ভালো করে শোনো, আমি আমার স্বামীর কাছ থেকে অনুমতি নেই নাই, তাই আমি আজকে আপনার সাথে দেখা করতে পারবো না। ফাতেমা এবার ফেরত যায়। দ্বিতীয় দিন আবার আসছে,
হুসাইন ছোট্ট 3 বছরের হুসাইন কান্না করতেছে। মা তুমি কোথায় যাও? বলে আমি অমুক জায়গায় যাইতেছি। বলে মা তুমি আমার রাইখে যাও না, আমি তোমার সাথে যাব। 3 বছরের হুসাইন যখন মেলা ধরছে মায়ের সাথে, মা এবার নিয়ে রওনা দিছে। এবার কাঠুরিয়ার বাড়ির গেটের কাছে যাইয়া সালাম দিছে। এবার হুসাইনের আওয়াজ পাইয়া ভিতর থেকে মহিলাটা বলতেছে, ফাতেমা তোমার সাথে আর কার যেন আওয়াজ পাওয়া যায়। বলে আমার ছোট্ট একটা বাচ্চা। বলে তাই নাকি? বলে হ্যাঁ। বলে আমার স্বামীর কাছ থেকে তোমার সাথে দেখা করার অনুমতি নিয়েছি, আমি তো ওই ছোট বাচ্চার সম্মুখে তার সাথে দেখা করার তো অনুমতি নেই নাই। ফাতেমা ডাকতে বলল না এই মুহূর্তে তুমি দরজা খোলো, আমার ছোট্ট ছেলে 3 বছরের বাচ্চা বোন, আমি মাপ চাই, আমি তোমার সাথে দেখা করতে পারবো না, কারণ আমি তোমার সাথে দেখা করব কিন্তু ছেলের সাথে দেখা করতে পারবো না। হযরতে ফাতেমা বাদাম দ্বিতীয় দিন বন্ধরে ফেরত যায়। ও পর্দার আলের মারারে, তাই তোমাদের হাতে ধরে কই পায়ে পড়ে কই, নামাজ যেরকম ফরজ পর্দা করা ওই রকম ফরজ, ধরে বলেন ঠিক কিনা? ফাতেমাকে আল্লাহ জান্নাতের সরদারিনী বানাইছে, এমনি এমনি আল্লাহ রব্বুল আলামিন বানায় নাই। একদিন মা খাদিজা আল্লাহর নবীর হাত ধরে ডাকতে বলতেছে, স্বামী গো এটা কেমন কথা হইল? বলে কি কেমন কথা হইল? বলে আমি হইলাম মা আর ফাতেমা হলো নিয়ে, মা হওয়া 3 দিন বিয়ের অধীনে থাকা যায়। সুবহানাল্লাহ। যখন বলছে মা হয় কোনদিন মেয়ের অধীনে থাকা যায়, আর কোনো কথা বললেন না। নবী আবার ডাকতে বললেন, ফাতেমা জান্নাতের সরদারিনী বলে হোক। খাদিজা তোমার আল্লাহ জান্নাতের সরদারিনী বানায় নাই? বলে না। আল্লাহ কেন ফাতেমারে বানাইলো, আমারে বানাইলো না? নবী আমার ডাকতে বলে, ও খাদিজা তোমার বাবার নাম কি? বলে আমার বাবার নাম হলো খোয়াইলিদ। বলে তোমার বাবার নাম খোয়াইলিদ? বলে হোক। তোমার বাবা যখন মারা যায় মক্কার সব ব্যবসা বাণিজ্য কার দায়িত্ব? বলে আমার দায়িত্ব। এই মক্কাতে যখন ব্যবসা চালাইতে এই মক্কার কত মানুষের সাথে দেখা করছো, কথা বলছো? বলে হাজার হাজার মানুষ, তার হিসাব নাই। বলো তো বলো আমার ফাতেমা মক্কার কোন লোকের সাথে দেখা করছে? আমার ফাতেমা কার সাথে দেখা করছে? আমার ফাতেমার অন্য কোন পরপুরুষ কি দেখছে? মা খাদিজা ডাকতে বলে, স্বামী গো আর বলতে হবে না, আল্লাহ জান্নাতের সরদারি নিজে আমার ফাতেমাকে বানাইছে, আল্লাহ এমনি এমনি বানায় না। সেই ফাতেমা বাদাম একটু নবীজি তার বিবিদেরকে নিয়ে কোন গল্প করতেছেন। আল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্ত্রীদেরকে নিয়ে গল্প করতেছে। হযরত ফাতেমা সালাম দিয়ে ভিতরে ঢুকছে। আল্লাহ নবী বসা অবস্থায় দাঁড়াইছে। নবী আমার ডাকতে বললেন, মা রে তুমি ভিতরে আসলা কষ্ট কইরা, আমারে বললেই তো আমি তোমার সাথে দেখা করতাম, তুমি কেন ভিতরে আসলা? কষ্ট হইল না? ফাতেমা ডাক দিয়ে বললেন, আব্বা আমার কোনো কষ্ট হয় না। এবার কথা শেষ করে যখন চলে যায় নবীদের বিবি উম্মে সালমা ডাক দিয়ে বলে, স্বামী গো আপনার সাথে আমার একটু জরুরি কথা আছে। বলে কি কথা? সত্য করে বলেন ফাতেমা আপনার কি হয়? বলে বিয়ে হয়। সেই ফাতেমা যখন ভিতরে প্রবেশ করলো অমনি আপনি বসা অবস্থায় দাঁড়াইয়া গেলেন, বুঝতে পারলাম না কারণটা কি? আপনি কেন ফাতেমাকে দেখে দাঁড়াইলেন? মেয়েদের মধ্যে সব চাইতে ছোট মেয়ে, এরপরে আপনি তারে দেখে দাঁড়াইয়া গেলেন। ইতিম নবী আমার গাল বেয়ে পানিগুলা পড়তেছে। নবীদের বিবি ডাকতে বললেন, স্বামী গো আপনারে তো আমি কান্নার কথা বলি না, আপনি কেন কান্না করতেছেন? বলে আমি কান্না করতেছি কি জন্য তুমি জানো না? এই তাইফের জমিনে আমি নবী যখন কালেমার দাওয়াত দিতে যাই, এই 37টা দিন অবস্থান করি। এই 37টা দিনের মধ্যে ওই তাইফের দুষ্ট ছেলেরা
আমার ঠিক মতো খাইতে দেয় না, আমার পাথর দিয়ে মাইরা রক্ত করে ফলাইছে, আমার এত পাথর দিয়ে মারছে, আমি রক্তাক্ত অবস্থায় যখন তাইফের জমিনে পড়ে যাই, আল্লাহ ডাকতে বলে জিবরাইল যা তাড়াতাড়ি চলে যা, আমার বন্ধুরে বল, আমার বন্ধুর এক ফোঁটা রক্ত যদি তাইফের জমিনে পড়ে রে, আমি আল্লাহ কিয়ামত পর্যন্ত তাইফের জমিনে কোনো শস্য দেব না। জিবরাইল এসে ডাকতে বললেন, নবী গো আপনি দাঁড়ায় যান। নবীজির পালক পুত্র সাহেব আল্লাহর নবীকে পাতা ধরে বসে আছে। জিবরাইল ডাকতে বললেন, নবী গো এই মুহূর্তে যদি আপনার কোন কথা না থাকে, এই টাইপের দুষ্ট ছেলেদেরকে পাথরের সাথে বাড়ি দিয়া মাইরা ফালাবো। নবী আমার কান্দার ডাকতে বলে, নবীজি কান্দার ডাকতে বলে, জিবরাইল ভাই এদেরকে মাইরা না, আমি মারলে কার কাছে আমি দিনের দাওয়াত দেব। সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লামা আলাইকা ইয়া হাবিবাল্লাহ। মন যদি দিতেই হয় নবীকে দিও, তোমার কষ্ট যত না যিনি সইতে পারে না, তোমার কষ্ট যত না নবী সইতে পারে না। আহা ওই নবীজির মহব্বতে দরুদ পড়িও, মন যদি দিতে হয় নবীকে দিও। সারা জীবন কাঁদলে নবী এই যে দুনিয়ায়, আহা এখনো কাঁদেন তিনি সোনার মদিনায়। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাসরের ময়দানে নবী থাকিবেন সিজদায়, আহা আমার আশে উম্মত যেন জান্নাতে যায়। ওই নবীজির মহব্বতে, ওই নবীজির মহব্বতে দরুদ পড়িও, মন যদি দিতে হয় নবীকে দিও। তোমার কষ্ট যত না যিনি সইতে পারে না, তোমার কষ্ট যত না নবী সইতে পারে না। আহা ওই নবীজির মহব্বতে দরুদ পড়িও, মন যদি দিতে হয় নবীকে দিও, নবীকে ভালোবাসিও, নবীর দিদার চাহিও। মুসলমান ভাইরা রে, ভালো করে কথা খেয়াল করেন। আপনারা কি বাগান বিরক্ত হইতেছেন? কষ্ট কি পাইতেছেন বাবা? তাহলে বাগান একটু অপেক্ষা করেন, আমি কথা বলি বাগান রে আল্লাহর ওয়াস্তে। 10,000 মানুষ হলেও যে কথা বলি, 10 জন মানুষের সম্মুখেই বাগান রে আমি সেই কথাই বলি। আমার রাহবার কামেল মুর্শিদে মোকাম্মেল আমিরুল মিল্লাত খতিবুল উম্মত, আমার ওস্তাদ জি হুজুর শাহপুরের সামান হাফেজ সাহেব রহমাতুল্লাহ আলাইহি আমার বুঝাইছে আর বলছে, বক্তা তো হইতেছো কিন্তু কথা বলবা আল্লাহর জন্য, আল্লাহকে রাজি খুশি করার জন্য। বেশি মানুষ হইলে ওয়াজ করবা বেশি, আর কম মানুষ হইলে ওয়াজ করবা না, তা হবে না। 10 জনের সম্মুখে যে কথা বলবা, 10,000 মানুষের সম্মুখে ওই কথাই বলবা। সেই দিন থেকে বাগান রে আমি দীপ্ত শপথ গ্রহণ করছি। বাগান যেদিন থেকে আমি কথা শুরু করছি, 10,000 মানুষের সম্মুখেও যে কথা বলি, 10 জন মানুষের সম্মুখে আমরা ওই কথাই বলি। ফাতেমা দিনের নবী, আমার মায়ার নবী
রাহমাতাল লিল আলামিন। ও মুসলমান, ভালো করে বাবান রে কথাটা একটু শোনেন না। মা ফাতেমা তাকে ঘরের ভিতরে যাওয়া দেখে উম্মে সালমা ডাকতে বললেন, উম্মে সালমা, আমি কি আমার ফাতেমারে দেখে এমনি কাঁদছি? তুমি জানো না আমি যখন তাইফের জমিনে যাই নিজের দাওয়াত দেওয়ার জন্য, আমি লক্ষ্য করে দেখলাম ওই তাইফের জমিনে আমার এত ভালো মারছে। নবী আমার ডাকতে বললেন, উম্মে সালমা শোনো, ওই তাইফের দুষ্ট ছেলেরা আমারে মাইরা রক্ত করে দিল। আমি রক্ত অবস্থায় যখন বাড়ির ভিতরে ঢুকলাম, বাড়ির ভিতরে দরজার কাছে এসে দাঁড়াইছি, আমার মেয়ে কুলসুম খলখল করে কাঁদতেছে, রুকাইয়া কোথায় রে, দেখ আমার আব্বারে মাইরা রক্তাক্ত করছে তাইফের দুষ্ট ছেলেরা। জয়নব কান্দে কইরে তোরা, আমি লক্ষ্য করে দেখলাম আমার মা ফাতেমা জয়তুনের তেল হাতের ভিতরে নিয়া, গরম পানি হাতের ভিতরে নিয়া দাঁড়াইয়া আছে। আমি ডাকতে বললাম, মা গো, তুমি তো কোনো কথা বলো না। ফাতেমার গাল বেয়ে পানি গুলা টপ টপ করে পড়তেছে, ফাতেমার মুখ দিয়ে কোনো আওয়াজ বাহির হয় না। ফাতেমা ডাকতে বলতেছে, আব্বা, আমি এই মুহূর্তে আপনার সাথে আমি একটু মারিফতের কথা বলবো, আমি আপনার সাথে কোনো শরীয়তের কথা বলতে পারবো না। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ তোমার মাও নাই বাবাও নাই, তাই তুমি আমার বাবার কদর বুঝলা না। আমার বাবারে মাইরা রক্তাক্ত করলো তাইফের দুষ্ট ছেলেরা, আমারে এত মারা মারছে, মাইরা রক্তাক্ত করছে, এরপরে তুমি আমার আব্বার বাবার জন্য কি ওই তাইফের জমিনটাকে, তাইফের দুষ্ট ছেলেদের পাথর গুলাকে তুলা বানায় দিতে পারলা না? আব্বা গো, আমি বুঝেছি ওই কালেমার দাওয়াত আপনি দিতে গেছেন, সেই কালেমার দাওয়াত দেওয়ার জন্য তাইফের জমিনে বিশ্বনবী আছে। ওই কালেমার দাওয়াত দেওয়ার জন্য মুসা আলাইহিস সালাম ফেরাউনের কাছে যখন গেছে, মুসা পয়গম্বর এবার তাকে যখন দাওয়া করছে, মুসা আলাইহিস সালামকে যখন ফেরাউন দাওয়া করছে, আল্লাহ রাব্বুল আলামিন দরিয়ার ভিতর দিয়ে রাস্তা বানাইয়া মুসা পয়গম্বর দরবার সহ পার করে দিয়েছে। আল্লাহু আকবার। ওই কালেমার দাওয়াত দেওয়ার জন্য বাবা ইব্রাহিম খলিল নমরুদের কাছে গেছে। এবার নমরুদ যখন আগুনের চুলা বানাইয়া ইব্রাহিম খলিলকে আগুনের ভিতরে ফালাইয়া দিছে, আমার আল্লাহ রাব্বুল আলামিন এবার আগুনটাকে ফুলের বাগান বানাইয়া দিছে ইব্রাহিম খলিলের জন্য। ওই কালেমার দাওয়াত দেওয়ার জন্য আমার বাবা তাইফের জমিনে গেছে, আর তাইফের দুষ্ট ছেলেরা এত পাথর মারলো, আমার আব্বার জন্য কি তাইফের দুষ্ট ছেলেদের পাথর গুলাকে তুলা বানায় দিতে পারলো না? আমি বুঝেছিলাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ তোমার মাও নাই বাবাও নাই, তাই আমার ইতিম বাবার কদর বুঝলা না। ইতিম নবী আমার কান্দে, নবী আমার ডাক দে বলে, ও ফাতেমা, এইভাবে আর কথা বইলো না। ফাতেমা ডাক দে বলে, আব্বা কেন বলবো না? দিনের নবী আমার মায়ার নবী রাহমাতাল লিল আলামিন আস্তে আস্তে ঘরের ভিতরে যখন প্রবেশ করলেন, মা ফাতেমা আস্তে করে দরজাটা লাগাইয়া দিয়ে এবার ফাতেমা উরুটা পেরে দিলেন। আল্লাহর নবী আস্তে করে মাথাটা রাইখা, ও বন্ধু যখন ঘুমাইয়া গেছে, আল্লাহর নবীর মেয়ে ফাতেমা বাদান রে জুব্বাটা খুইলা দেখে একটা দুইটা গর্ত না, প্রায় 53টা গর্ত সারা শরীরে। ইতিম নবী আমার কান্দে, ফাতেমা জয়তুনের তেল আর গরম পানি নবীজির ক্ষত জায়গায় লাগাইতেছে। হঠাৎ করে লক্ষ্য করে দেখা যায় বাদান রে, দিনের নবী আমার মায়ার নবীর যখন বাদান রে এবার ঘুমাইয়া গেছে, ঘুমের মধ্যে স্বপ্নে দেখে মা আমেনা আইসা দাঁড়াইছে। নবী আবার মা স্বপ্নের মধ্যে আমেনার হাত ধরে কান্দে আর ডাক দে বলতেছে, মা এই টাইপের দুষ্ট ছেলেরা আমারে মাইরা রক্তাক্ত করে দিছে, মা
মা এই টাইপের দুষ্ট ছেলেরা আমার এইভাবে মারলো, মা তুমি আরেকটু আগে কেন আসলা না? ভরে যায় হযরতে মা ফাতেমার চোখের পানিতে নবীজির ঘুম ভেঙে যায়। আল্লাহর নবী ঘুম থেকে উঠে দেখে বাস্তবে ফাতেমার হাত ধরে কান্দে। ইতিম নবী আমার ডাক দে বলে, উম্মে সালমা রে, আমি তো আমার ফাতেমারে দেখে দাঁড়াই নাই, আমি আমার মাকে দেখে দাঁড়াইছি। দারিয়াপুর বাইরে বাড়ির বাবারা, আজকে ওই দারিয়াপুর বাইরে বাড়ির অনেক মা বাবাই কবরে। আমি আপনাদের কাছে বাদামরে প্রশ্ন করব, আজকে এই যে দর্শে নিজামী কওমি মাদ্রাসা মদিনাতুল উলুম হাফিজিয়া মাদ্রাসা দারিয়াপুর বাইরা বাড়ি, কেন এই মাদ্রাসায় আপনার সন্তানদেরকে পড়াইবেন না? এই মাদ্রাসায় কেন আপনার সন্তানদেরকে দিবেন না? মুসা আলাইহিস সালাম বাদান রে রাস্তা দিয়ে যাইতেছে, যাইতেই দেখলেন একটা কবরস্থান, কবরের ভিতরে এক মাইয়াতের আযাব হইতেছে। মুসা আলাইহিস সালাম আফসোস করলেন, না জানি এই আযাব কতদিন হইব। মুসা আলাইহিস সালাম আফসোস করে বাদান রে চলে গেলেন। কিছুদিন পরে যখন আবার ওই কবরের পাশ দিয়ে যায়, যাইতেই দেখলেন যে কবরের ভিতরে আযাব হয়েছিল, ওই কবরটাকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ কইরা কবর ফুলের বাগান বানায় দিছে। মুসা আলাইহিস সালাম ডাক দে বলে, পতি কিছুদিন পূর্বে যাইতে দেখলাম তোমার কবরের ভিতরে আযাব, আজকে দেখতেছি তোমার কবরটা ফুলের বাগান। প্রতীক ডাক দে বলে, পয়গম্বর মুসা, আমি যখন দুনিয়ায় থেকে চলে আসি আমার বিবির গর্ভে একটা সন্তান রাইখা আসি। এই সন্তানটা ভূমিষ্ঠ হওয়ার পরে সন্তানের বয়স যখন 6 বছর হয়, আমার বিবি যাইয়া সন্তানটাকে মাদ্রাসায় ভর্তি করে দেয়। ওস্তাদ কোলের ভিতরে বসাইয়া যখন এবার পড়া শুরু করে দিয়েছে, পড়ব বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ ডাক দে বললেন, ফেরেশতা আমার বান্দার সন্তানের মুখ দিয়া আল্লাহর কোরআন বাহির হইছে, আমি আল্লাহ কই বান্দার কবরের আযাব দিতে পারি। আমি আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের গুনাহ খাতাগুলো মাফ কইরা সন্তানের খাতিরে আমি তার কবর জান্নাতের বাগান বানায়া দিলাম। মুসা আলাইহিস সালামের সাথে যারা লোক, তারা জিজ্ঞাসা করতেছে, তার বেটা আছে তাই মাদ্রাসায় দিছেন, সেই জন্য তার কবর আল্লাহ জান্নাতের বাগান বানাইছে। যার সন্তানদেরকে আলেম বানাই নাই তারা কি করবে? বলে, যার সন্তানদেরকে আলেম বানাইতে পারে নাই, ওই আলেমদের লেখাপড়ার জন্য যদি তারা সহযোগিতা করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের কবরটাকেও জান্নাতের বাগান বানায় দিবে। জোরে বলেন না মারহাবা, আরো জোরে কোন মারহাবা। ও দারিয়াপুর বাইরা বাড়ির বাবারা, আপনাদের মা বাবা এই দারিয়াপুর বাইরা বাড়ি কবরস্থানে ইতিমের মতো পড়ে আছে। চোখে দেখা কবর আযাবে মাওলানা তারিক জামিল সাহেব লেখে, যে এলাকার মধ্যে কোরআন হাদিসের আলোচনা হয়, পাশেই যদি কবরস্থান থাকে, এই আওয়াজ যে পরিমাণ যাবে বাবা, ওই কবর থেকে উঠিয়া রূহগুলা আইসা মাহফিলের চতুর্পাশে দাঁড়াইয়া থাকে, দেখি আমার সন্তান আছে কিনা। সন্তান যদি আইসা থাকে, রূহগুলা বাগান রে ইতিমের মতো তাকাইয়া থাকে, দেখি আমার সন্তান আমার জন্য কিছু করে কিনা। আজকে যদি বাবা মায়ের জন্য কিছু করেন, আজকে যদি বাবা বাবার জন্য কিছু করেন, ওই রূহগুলা বলবে, বেটা রে তোমার জন্য আজ তুই আমার জন্য আজকে কিছু করলি, বাবারে আমার কবরটাকে আল্লাহ আযাব দিতেছে, কিন্তু বাবা তুই আমার জন্য কিছু করলি, এই ওসিলায় আল্লাহ আমারে মাফ করে দিছে, আর আমি তোর জন্য দোয়া করে গেলাম, তুই যখন মারা যাবি তোর সন্তানরাও যেন তোমার জন্য কিছু করে। আজকে ওই মা বাবার আপনারা দোয়া চান না বদদোয়া চান? আর একটু জোরে কোন। দারিয়াপুর বয়রা বাড়ির বাবারা, এমন কোন মানুষ নাই এই কবরস্থানে আপনাদের মা বাবা ভাই বেরাদার ছেলে সন্তান নাই। জোরে বলেন ঠিক কিনা? যেই জায়গায় 24 ঘন্টা বাদাম রে কোরআনের
তেলাওয়াত হয়, আমার আল্লাহ বলে কোন কবরের পাশে যদি কোরআনের তেলাওয়াত হয়, এই কোরআনের তেলাওয়াতের কারণে আমি আল্লাহ কবরের আযাব মাফ কইরা দেই। মুফাসসিরিনে কেরাম লেখে কয়দিন মাফ কইরা দেয়? বলে 40 দিন পর্যন্ত মাফ করে দেই। এই 40-এর মাঝে আবার যদি কেউ কোরআনের তেলাওয়াত করে আরো 40 দিন মাফ করে দেই। আল্লাহু আকবার। কিয়ামত পর্যন্ত যদি কোনো কবরের কাছে যদি কোরআনের তেলাওয়াত হয়, আমি কিয়ামত পর্যন্ত এই কবরস্থানের যতগুলা মাইয়াত আছে, আল্লাহ রাব্বুল আলামিন বলে কিয়ামত পর্যন্ত আমি আল্লাহ তাদের আযাব দেই না। ও মুসলমান ভাইরা রে, তাই আজকে আমাদের অনেকের মা বাবা এই কবরে, ওই মার বাবার রূহের মাগফিরাতের জন্য বাদান আমি আপনাদের মাঝে প্রত্যেক বছরই তো আপনারা জানেন, আপনারা সকলে আমার কাছে দেন, আমি আপনাদের সন্তান, আপনাদেরই ভাতিজা, আপনাদেরই বাদান রে ভাই। তাই আপনারা আমার কাছ থেকে দিয়ে আপনারা আমার কাছ থেকে দোয়া নেন। তাই বাবা আমি আপনাদের মাঝে আমি বাদান 10টা মিনিট 20টা মিনিট টাইম বাদান রে আমি আপনাদের কাছে অপচয় করব সময়। আজকে বাদান রে দাঁড়িয়াপুর বয়রাবাড়ির ভাইদেরকে আমি হাতে ধরে কই, পায়ে পড়ে কই, অন্য বছর যদি 2000 দিয়ে থাকো, এবছর আপনারা 5000 দিবেন। কারণ বাদান রে আপনারা মাদ্রাসাকে ভালোবাসবেন, খবরদার মাদ্রাসার সাথে আপনারা বিরোধিতা করবেন না। শয়তানের ওয়াসওয়াসা কইরা